ঢাকা যুদ্ধ করতে যায় ওর মৃত্যু হয়। বিজয় উল্লাস আমাদের হলো, কিন্তু সাইফুল্লাহ আর আমাদের বিজয় উল্লাসে এন্ট্রি নিতে পারলো না। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের উদ্যোগে সারা দেশে একযোগে চলছে গ্রাফিতি ও দেওয়াল লিখনের কর্মসূচি। এরই ধারাবাহিকতায় ফরিদপুরে রংতুলির আচরে বদলে গেল সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার চিত্র। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পাশাপাশি এই কর্মসূচিতে অংশ নিয়েছে স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও। ব্যতিক্রমী কর্মসূচির প্রতিপাদ্য কথা বলে রং ছবি, কথা বলে প্রতিবাদী স্লোগান। বুধবার ফরিদপুরের বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে দেখা যায় ফরিদপুর শহরের বিভিন্ন দেওয়াল, নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থান সহ ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সের সামনে, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সীমানা প্রাচীর, এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাফিতি অঙ্কন করছে শিক্ষার্থীরা। গত 3 সপ্তাহে সারা দেশে ঘটে যাওয়া নজিরবিহীন গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে ফরিদপুরের বিভিন্ন দেওয়ালে চলছে শিক্ষার্থীদের অভিনব এই কর্মসূচি। কিছুর আশা এটা করতেছি না, আমরা নিজেদের থেকে নিজেদের ইচ্ছা এটা করতেছি। আমরা সমাজের কাছে তুলে ধরতে চাচ্ছি যে আমরা কতটা স্যাক্রিফাইস করেছি দেশের জন্য, বা ছাত্ররা যে চাইলে সবকিছু পারে। ছাত্রদের বিরুদ্ধে যে সরকারি আসুক পরবর্তীতে তারা এটা অবশ্যই মাথায় রাখবে যে ছাত্রদের বিরুদ্ধে কি আসলে কোনো কিছু করা সম্ভব। আমি রিয়াদ, আমি হচ্ছে মাইলস্টোন কলেজের একজন স্টুডেন্ট। আমি ভাঙায় বাড়ি আমাদের। আমরা কিছুদিন যাবত ভাঙাতে বিভিন্ন দেয়ালিকায় বিভিন্ন আর্ট, ক্যালিগ্রাফি সহ বিভিন্ন লেখালেখি করতেছিলাম। তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা উপজেলার সামনে ভাঙা 1 নং স্কুলের যে দেয়ালটা, সেই দেয়ালে হচ্ছে আমরা আজকে দেয়ালিকায় করতেছি। আমাদের এখানে কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না, কিন্তু সবাই পরিশ্রমী, সবাই তাদের নিজেদের মতো করে সর্বোচ্চতা ত্যাগ করে এখানে দেয়াল করতেছে নিজেদের উদ্যোগে। কেউ থেকে কোনো টাকা না নিয়ে নিজেরাই সব উদ্যোগ করে নিজেরাই সব করতেছে। সুন্দর বাংলাদেশ করার ক্ষেত্রে সবাই যাতে আমাদের সাহায্য করে, অ্যান্ড এগুলো থেকে সবাই প্রভাবিত হবে যে সুন্দর বাংলাদেশের শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা আর কত কিছু করতে পারে বাংলাদেশের জন্য। আমাদের দেশের আপনারা দেখবেন যে 1952 সাল থেকে প্রত্যেকবারই কিন্তু ছাত্ররা দেশের পাশে ছিল, আর এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ছাত্ররা। আমাদের আরও একটা কথা, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যত সরকার আসবে তারা সবাই একটা জিনিস খুব ভালো করে রিয়েলাইজ করতে পারবে, সেটা হচ্ছে যে ছাত্রদের বিরুদ্ধে গিয়ে বা দেশের মানুষের সাথে অন্যায় করে পার পেতে পারবে না কেউ। ছাত্ররা জনগণের পাশে আছে, ন্যায়ের পক্ষে আছে, সবসময় থাকবে। আমাদের দেশ, এই দেশটা সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য এটা প্রতিটা মানুষের কর্তব্য। বাট এখন যে সরকার ছিল তার তুলনায় তখন আমরা শিক্ষার্থীরা নামতে পারি নাই, বা সেরকমভাবে দেশটা সৌন্দর্য করা হয় নাই। সেজন্য আমরা সকল শিক্ষার্থীরা নামছি, যেহেতু দেশটা স্বাধীন করছি নতুন করে, তাই নতুন করে আমাদের দেশটা নতুন করে গড়ে তুলবো, নতুন সাজে সবাই দেখবে যে আমার সোনার বাংলাদেশ। এটার জন্য আমরা দেয়ালে আর্ট তো করতেছি, যাতে সবাই এটা বুঝতে পারে যে আমরা কি করছি, স্টুডেন্টরা কি করতে পারে, তাদের কতটুকু শক্তি আছে, তাদের শক্তি দ্বারা এটা বোঝাতে চাইতেছে যে আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি। এবং আগে যারা ছিল তারাও ভালোবাসতো, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে একটু ভুল ছিল, আর সেই ভুলটা আমরা ঠিক করে দিতেছি স্টুডেন্টরা। এখন আমরা এটা করতেছি যাতে সবাই আরও সাহস পায়, ভবিষ্যতে যাতে কোনো সমস্যা হলে যাতে তারা রুখে দাঁড়াইতে পারে। আমরা যেমন দাঁড়াইছি, আমাদের ছোট ভাই বোনরা যারা আছে তারাও দাঁড়াবে সামনে ভবিষ্যতে। আমাদের ভাঙ্গা থানার 3 জন ছেলে শহীদ হয়েছে, তার মধ্যে একজন সাইফুল্লাহ। আমার খুব কাছের একটা বন্ধু ছিল, শিশুকাল থেকে আমরা একসাথে লেখাপড়া করছি। আমার মৃত্যু হয়, মরার আগে বলে যায়, আমারে বলছিল যে কবিতা আমার যদি শহীদ হই তাহলে আমার দাবি রাখিস না, দেশে এসে সবাই আমরা বিজয় উল্লাস উদযাপন করবো। সেই বিজয় উল্লাস আমাদের হলো, কিন্তু সাইফুল্লাহ আর আমাদের বিজয় উল্লাসে এন্ট্রি নিতে পারলো না। তো আমাদের সরকারের কাছে আমাদের দাবি ছিল যে আমাদের সঠিক একটা দাবি নিয়ে গেছিলাম, কিন্তু তিনি আমাদের একটা অভিভাবক, তিনি যদি চাইতো তাহলে আজকে এই রক্তের বন্যাটা বয়ে যেত না। যাই হোক, আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের তারা অসুস্থ জেনারেশন কইলা চিহ্নিত করছিল, কিন্তু আমাদের জেনারেশনটা দেখাই দিল যে আমরা কি পারি। আজকে আমরা সব দেওয়ালে পেন্টিং করতেছি, যাতে আমাদের যেই শিশু প্রজন্মরা আছে ওরা যাতে আমাদের এই কাজকর্মগুলো ধরে রাখতে পারেন, ভবিষ্যতে আমাদের দ্বারা ওরা ব্যাখ্যা করতে পারে, এবং আমাদের এই বাংলাদেশকে
অঙ্কনের মাধ্যমে বোঝাচ্ছি যে আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের স্মরণ করতে রাখতে যাচ্ছি। আর হচ্ছে যে আমাদের যারা 24শে যোদ্ধা ছিল তাদের শরণার্থীর জন্য আমরা দেওয়ালিকা করতেছি। সতর্কবার্তা যে আমাদের সতর্কতার সাথে আগামী দেশ পরিচালনা করতে হবে, কীভাবে কী অনলাইনে সব কিছু মেনে চলে কাজ করতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা যে উপজেলা ভবনটি রয়েছে ঠিক তার সামনে। এইখানে কিন্তু ভাঙ্গা 1 নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে দেওয়াল রয়েছে সেখানেই কিন্তু ছাত্ররা দেওয়ালিকা এবং চিত্রাঙ্কন করছে। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে যে স্বৈরাচার সরকার যে ছিল তারা বলেছিল যে ছাত্ররা মোবাইল আসক্ত, তারা কোনো কিছু করতে পারে না, তারা ছাত্ররা এখন বলছে যে তারা আসলে কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই কিন্তু বিভিন্ন দেওয়ালে অঙ্কন করছে এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন যে ঐতিহ্য এবং বিভিন্ন ঘটনার প্রভাব কিন্তু তারা ফুটিয়ে তুলছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। এর মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন বার্তা দিচ্ছে যে ছাত্ররা আসলে কি পারে।